আমি আপনি গর্ব করে বলতে পারি যে আমি আপনি সে আখিরি নবীর উম্মত হইতে পেরেছি, যে নবীর উম্মত হওয়ার জন্য নবীগুলো দোয়া করত যে আল্লাহ আমরা নবী না হয়ে যদি আখিরি নবীর উম্মত হইতাম কত খুশনসিব হইতাম। সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সালাম সারা পৃথিবীর মাধ্যমে সর্বপ্রথম মাদ্রাসা কায়েম করেছেন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনাতুল মুনাওয়ারায় দোয়া করি, আমি মুসাফির, আল্লাহ যেন আমাদের সবাইকে জীবনে একবার হলেও আল্লাহর ঘর এবং আল্লাহর নবীর রওজায়ে আতহার যেন আল্লাহ জিয়ারত নসিব ফরমায়। চিল্লাইয়া বলি আমিন। যদি আল্লাহ আমাকে আপনাকে নেয়, একটা জিনিস আপনারা ওখানে তালাশ করবেন। কি জিনিস তালাশ করবেন? মসজিদে নববীতে যখন নামাজ পড়বেন, ওই মসজিদে নববীর একটা সাইড দিয়া, এমনি মসজিদে নববীর জায়গায় জায়গায় হালকা পাবেন। হালকা অর্থাৎ কেউ হাদিস পড়াইতেছে, কেউ কোরআন শিখাইতেছে, কেউ নুরানি কায়দা শিখাইতেছে, নানান জায়গায় পুরা মসজিদে নববীর কোনা কোনা জায়গায় জায়গায় হালকা পাবেন দিন শিখা শিখির। ওই মসজিদে নববীর একটা সাইড দিয়া 1 ফুট উঁচু, 1 ফুট উঁচু, উর্দুতে বলে চবুতরা, यानी যাকে বলা হয়েছিল সুফা। সুফা, আসহাবে সুফা, আমার আপনার নবী 1 ফুট উঁচু করে রেখেছিল, যে জায়গায় মানুষ নামাজ পড়তো, ইবাদত করতো, ওই নামাজি জায়গা থেকেও ওই জায়গাটা 1 ফুট উঁচু করে বানাইছে। আজকের তারিখেও ওই জায়গাটুকু 1 ফুট উঁচু রাখা হয়েছে। এখনো প্ল্যান করা হয়নি। মসজিদে নববীর যে জায়গা নামাজ পড়া হয় এক লেভেল আজকের তারিখেও করা হয়নি। আমি 2 বছর আগে যে আল্লাহ নিয়েছিল তখন আমি দেখেছি 1 ফুটের মতো উঁচু আজকের তারিখেও আছে। কেন রাখলেন উঁচা? দেখেন আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাধ্যমে একটা আয়াতের দ্বারা আমাকে আপনাকে বুঝাইছে। আল্লাহ তাআলা বললেন قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। ও পয়গম্বর, আপনি আপনার উম্মত দিগকে জানাইয়া দিন, আপনি মানুষকে এলান করে দিন, জাননে ওয়ালা, ইলম ওয়ালা আর না জাননে ওয়ালা দুজন সমান হইতে পারে না, বরাবর হইতে পারে না। অন্য জায়গায় আল্লাহ তাআলা জানাইয়া দিল কুল হাল ইস্তাবিল আ'মা ওয়াল বাসীর। ও পয়গম্বর, আপনি বলুন যে একজন দেখনে ওয়ালা আর একজন দেখতে পারে না, দুজন বরাবর হইতে পারে না। ওই 1 ফুট উঁচু করে যে জায়গাটা রাখা হলো, এটা অন্য কারোর জন্য নয়, দুনিয়ার মাধ্যমে আহলে ইলম যারা, যাদের ভিতরে কোরআন ও হাদিসের ইলম রয়েছে, যারা কোরআন ও হাদিস শিখবে, তাদের জন্য নবী একটা মেসেজ দিয়া গেল যে তাদের মর্যাদা, তাদের সম্মান, তাদের স্থান, তাদের জায়গা সব সময় উঁচা হইয়া থাকবে। নবী বলেছে যে কোরআন ও হাদিসের ইলম যাদের ভিতরে আছে, যারা কোরআন ও হাদিস শিখবে, তাদের মর্যাদা সব সময় উঁচা হয়ে থাকবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সালাম সারা পৃথিবীর মানব জাতিকে, উম্মতকে একটা মেসেজ দিয়া গেল, শোনো শোনো শোনো, আমি নবী হইয়া বলে গেলাম যে দুনিয়ার মাধ্যমে যে জায়গার মাধ্যমে মাদারিস রয়েছে, মাকাতিব রয়েছে, বানাত হইতে পারে, বানুন হইতে পারে,
ছেলেদের হইতে পারে, মেয়েদের হইতে পারে। আমি নবী হইয়া বলে গেলাম, এদের পায়ের নিচে 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 আল্লাহ তাআলার রহমতের ফেরেশতাগুলো, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতাগুলো তাদের পায়ের নিচে নিজের ডানাগুলোকে বিছাইয়া দেয়। সুবহানাল্লাহ বলা যাবে। সারা বিশ্বের ভিতরে যত মাদারিস রয়েছে, যতগুলো মাকাতিব রয়েছে, যে জায়গার মাধ্যমে কোরআন শিখাশিখি হবে, যারা কোরআন শিখার জন্য বাড়ির মহব্বতকে ত্যাগ করে আসবে, মা বোনের মহব্বতকে ত্যাগ করে, ভাই বোনের মহব্বতকে ছেড়ে দিয়ে মাদ্রাসার মাধ্যমে এসে যাবে, আল্লাহ তাআলার হাবিব বলে গেল যে এদের মর্যাদা, এদের মর্তবা, এদের পায়ের নিচে 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 আল্লাহ তাআলার রহমতের ফেরেশতাগুলো নিজের ডানাগুলোকে বিছাইয়া দেয়। মুহাদ্দিসিনে কিরামের তাওজীহ লিখেছে যে মাদ্রাসার ছাত্রীদের পায়ের নিচে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতাগুলো ডানা বিছায়া দেওয়া কি মাকসুদ হইতে পারে, ফাঁকা বিছায়া দেওয়া কি মাকসুদ হইতে পারে, হাদিসে মুবারাকাকে নিয়ে মুহাদ্দিসিনে কিরাম লিখেছেন, বুঝাইছেন যে জায়গার মাধ্যমে মাদ্রাসা রয়েছে, যে এলাকার মাধ্যমে মাদ্রাসা কায়েম রয়েছে, যে জায়গার মাধ্যমে মাদ্রাসার ছাত্রীগুলো ছাত্রগুলো চলাফেরা করে, যে জায়গার মাধ্যমে মাদ্রাসার বাচ্চাগুলো চলাফেরা করে, এদের পায়ের নিচে তো ফাঁকা বিছায়, নিশ্চয় ঠিক এইটা বিছায়, কিন্তু ওই এলাকাগুলোর মাধ্যমে এই মাদ্রাসার ছাত্রী থাকার জন্য, মাদ্রাসার ছাত্র থাকার জন্য অনেকগুলো মুসিবত, অনেকগুলো বালা, অনেকগুলো আফাত, অনেকগুলো পেরেশানি যেগুলো আনেওয়ালা থাকে, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতাগুলো এই বাচ্চাদের জন্য, এই ছাত্রীদের জন্য ওই আনেওয়ালা আযাবকে, ওই আনেওয়ালা মুসিবতকে নিজের ডানার দ্বারা, নিজের ফাঁকার দ্বারা ওই আনেওয়ালা আযাবকে আসতে দেয় না। এই মাদ্রাসার জন্য আনেওয়ালা আযাবকে ধাক্কা মেরে ওখান থেকে অন্য জায়গায় পার করে দেয়। সুবহানাল্লাহ বলা যাবে। মক্কাতুল মুকাররমার মুশরিকের দলগুলো যারা ওই সময় ঈমান কবুল করত না, যারা ঈমান আনেই নাই, তারা কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ তাআলা জানাইলেন, তারা হরদমি দিয়া, তারা জিদ করে 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 একটা প্রশ্ন করেছিল যে মুহাম্মদ যদি সত্য হয়, মুহাম্মাদের যদি মিশন সত্য হয়, ইসলাম যদি সত্য হয়, কোরআন যদি সত্য হয়, তাহলে আমরা তো মানতাছি না, তাহলে আমাদের উপরে কেন আল্লাহ তাআলা আসমান থেকে পাথর দেয় না, কেন আল্লাহ তাআলা আমাদের উপরে আযাব দেয় না? মুহাম্মাদের মিশন যদি সত্য হয়, আল্লাহ তাআলা আমাদিগকে কেন ধ্বংস করে দেয় না? শুনলে অন্তরটা খুশি হয়ে যাবে, মনটা ভরে যাবে। আল্লাহ তাআলা কোরআনে জানাইলেন, ও পয়গম্বর, মক্কাতুল মুকাররমার যে মানুষগুলো বলতেছে যে মুহাম্মাদের মিশন যদি সত্য হয়, ইসলাম যদি সত্য হয়, তাহলে কেন আল্লাহ আযাব দেয় না? ও পয়গম্বর, কেন আমি আযাব দেই না জানোনি? তাদেরকে ধ্বংস করা, তাদেরকে উড়ে দেওয়া, তাদেরকে খতম করে দেওয়া আমার আল্লাহ তাআলার জন্য একটা সেকেন্ডের কাম, একটা মিনিটের কাম। ও পয়গম্বর, আমি কেন তাদেরকে ধ্বংস করি না, কেন তাদেরকে শেষ করে দেই না জানোনি? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাধ্যমে জানাইয়া দিলেন, ওয়া মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহু আকবার বলি, আর জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানাইয়া দিল যে মক্কাতুল মুকাররমার মুশরিকের দলগুলো যারা বলল যে আল্লাহ কেন আযাব দেয় না, আল্লাহ কেন আমাদের উপরে পাথর আসমান থেকে বর্ষায় না, আমরা তো মুহাম্মদকে মানি না, মুহাম্মদের মিশন যদি সত্য হয়, তাহলে কেন আল্লাহ আযাব দেয় না? আল্লাহ তাআলা আমার
আমার আপনার নবীকে জানাইয়া দিল আমি কেমন করে আযাব দিতে পারি, আমি কেমন করে মুসিবত দিতে পারি। ওয়া আনতা ফীহিম, ও পয়গম্বর আপনি ওই জায়গার মাধ্যমে আছেন, আপনার মুবারক কদম ওই জায়গার মাধ্যমে আছে, আপনি নিজে ওই জায়গার মাধ্যমে আছেন, আমি কেমন করে আপনি থাকা অবস্থায় আযাব দিতে পারি, আপনি থাকার জন্য ওই জায়গার মাধ্যমে আমি আযাব দেই না। সুবহানাল্লাহ বলা যাবে। নবীর জাতে মুবারক থাকার জন্য আল্লাহ তাআলা ওই মুশরিকদের উপরে আযাব দেয় না, মুশরিকদেরকে ধ্বংস করে দেয় না। উলামা কেরাম, মুফাসসিরিন কেরাম, মুহাদ্দিসিন কেরাম মাদ্রাসার বাচ্চাদেরকে নিয়ে এখানে একটা কথা ফিট করেছে, দুনিয়ার মধ্য থেকে আমার আপনার নবী জায়গাটা শুধু চেঞ্জ হয়েছে, ইন্তেকাল অর্থাৎ মুনতাকিল হয়েছে, নবী শেষ হয় নাই, নবীর বাবরকত শেষ হয় নাই, নবীর জাত শেষ হয় নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নবী শুধু মুনতাকিল হয়েছে, নবী শুধু জায়গাটুকু চেঞ্জ করেছে। ও আমার যুবক মনোযোগরে শুনবা বাবারা, বন্ধুরা, আমার আপনার নবী মদিনাতুল মুনাওয়ারায় ঘুমায় আছে, কিন্তু নবী নাই, নবীর মেহমানগুলো রয়েছে, নবীর ঘরের এই ছাত্রীগুলো রয়েছে। যেমন করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম থাকা অবস্থায় আল্লাহ তাআলা আযাব দেয় না, আযাবকে দূর করে রাখে, তেমন ভাবে নবী হাকিকাতান না থাকলে কি হবে, নবী হুকমান, আর নবী হুকমান আজকের তারিখেও যে জায়গায় মাদ্রাসা রয়েছে, এই মাদ্রাসার বাচ্চাদের সকলে, মাদ্রাসার ছাত্রীদের সকলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম হুকমান আমার আপনার নিকটে রয়েছে। সেই জন্য নবীর মেহমানগুলো যে জায়গার মাধ্যমে থাকে, আল্লাহ তাআলা এই নবীর মেহমানদের খাতিরে ওই জায়গার মাধ্যমে আযাব দেয় না, ওই জায়গার মাধ্যমে মুসিবত দেয় না। সেই জন্য নবী আমার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম বলে গিয়েছে যে মাদ্রাসার বাচ্চাদের পায়ের নিচে রহমতের ফেরেশতা ডানা বিছায়া দেয়, আর মাকসাদ হইতেছে এরা যে জায়গার মাধ্যমে চলাফেরা করে ওই জায়গায় রহমতের ফেরেশতা সব সময় অবতীর্ণ হয়, সব সময় অবতীর্ণ হয়। আমার আপনার নবী বলে গেল, ও আমার উম্মতের দল ভালো করে শোনো, মাদ্রাসার বাচ্চাদের জন্য পানির মাছ পর্যন্ত দোয়া করে, মাদ্রাসার বাচ্চাদের জন্য জঙ্গলের বড় 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 ফেটি সাপগুলো পর্যন্ত দোয়া করে, মাদ্রাসার বাচ্চাদের জন্য জঙ্গলের বাঘ ভাল্লুকগুলো পর্যন্ত দোয়া করে। সুবহানাল্লাহ বলা যাবে না? কেন দোয়া করে? কারণ দুনিয়ার মাধ্যমে যতদিন কোরআন তিলাওয়াত থাকবে, যতদিন নবীর মিশন চলে থাকবে, যতদিন আহাদিসে মুবারাকার শিখাশিখি চলে থাকবে, আল্লাহ তাআলা আসমান থেকে রহমত বারাকাত সব সময় অবতীর্ণ করতেই থাকবে। কোরআন তিলাওয়াত বন্ধ হয়ে যাক, মাদারিস বন্ধ হয়ে যাক, আল্লাহ রহমত অবতীর্ণ করবে না, মুসিবত এসে যাবে, বালা মুসিবত এসে যাবে, আল্লাহর আযাব এসে যাবে। ও বাবারা, বন্ধুরা, যে বাড়ির মাধ্যমে কোরআন তিলাওয়াত নাই, ওই বাড়ির মাধ্যমে লক্ষ্য করে দেখুন আল্লাহর রহমত পাওয়া যায় না, আল্লাহর বারাকাত পাওয়া যায় না। অনেকেই বলে, ও হুজুর, ওনার বাড়ির মাধ্যমে কেমন করে রহমত নাই, কেমন করে বারাকাত নাই, অনেক অনেক টাকা, লক্ষ লক্ষ টাকার মালিক। ও বাবা, টাকা দিয়া তো শান্তি পাওয়া যায় না। গিয়ে দেখেন খানা খাইতে বসেছে, মাংস খাওয়া যাবে না, খেজুর খাওয়া যাবে না, মিঠা খাওয়া যাবে না, বড় মাছ খাওয়া যাবে না, এইটা খাওয়া যাবে না, ওইটা খাওয়া যাবে না, শুধু ডাল ভাত দাও আর কিছু সালাদ দাও, পয়সা আছে, মাছ মাংস সব সম্মুখে আছে, আল্লাহ তাআলা নিয়ামতকে কেড়ে নিয়েছে। আছে না নাই? রহমত বারাকাত কোরআন থেকে পাওয়া যাবে। এ কোরআন
কোরআন আমার আপনার জীবনের মাধ্যমে বারাকাত দিবে, রহমত দিবে। বাবা জানেরা, বন্ধুরা আমার, শুনে রাখুন, ভালো করে বোঝেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাধ্যমে জানাইছে, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা জানাইয়া দিল, এ কোরআন মানুষকে অন্ধকার থেকে বাহির করে, মানুষকে খারাপ রাস্তা থেকে বাহির করে, মানুষকে জান্নাতের রাস্তার মাধ্যমে তুলে দেয়, মানুষকে আলোর পথে তুলে দেয়। এ কোরআন, যুবকরা কোরআনের মাধ্যমে নজর রাখো। কোরআন আপনাকে জুয়ার আড্ডায় যাইতে দেবে না, কোরআন আপনাকে মদের আড্ডায় যাইতে দেবে না, কোরআন আপনাকে ড্রাগ শ্রবণ করতে দেবে না, কোরআন আপনাকে মা বাবার নাফরমানি করতে দেবে না। কিন্তু আফসোস আফসোস, বছর বছর পার হইয়া যায়, আমার আপনার বাড়ির মাধ্যমে আল্লাহর কালাম একবারের জন্য খুলে দেখা তৌফিক হয় না। গজবের মোবাইল, এই মোবাইলের মাধ্যমে দিন রাত 24 ঘন্টা 5 মিনিটের মাধ্যমে কতবার মোবাইলের লকটা খোলা হয়, কতবার মোবাইলের মাধ্যমে নজর করা হয়, কতবার মোবাইলের মাধ্যমে দেখা হয়। 5টা মিনিটের মাধ্যমে কয়বার মোবাইলকে দেখা হয়? আমি বলতে চাই রে বাবা, সপ্তাহের মাধ্যমে 1000 বার, 2000 বার, 50,000 বার মোবাইল খোলা হয়, কিন্তু এমন জিন্দেগি সপ্তাহ, মাস, 6 মাস পার হইয়া যায়, সে আল্লাহর কালামটাকে একবার খুলে দেখা হয় না। না ভুল বললাম? হয় না। কোরআন ওই সময় খোলা হয় যখন কেউ মারা যায়, যখন কেউ বাড়ির থেকে চিরবিদায় হয়ে যায়, ওই মৃত্যু ব্যক্তির জন্য আল্লাহর কালামকে তিলাওয়াত করা হয়, ওই সময় কোরআনে কারীমকে খোলা হয়। তাছাড়া আল্লাহর কালাম বছর বছর পার হইয়া যায়, আল্লাহর কালামকে কখনো খোলা হয় না। কেমন করে রহমত পাবো, কেমন করে বারাকাত পাবো, কেমন করে আমার আপনার বাড়ির মাধ্যম থেকে বালা মুসিবত দূর হবে, কেমন করে পেরেশানি দূর হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু